আমি নতুন বাসায় উঠেছি এই ভিডিওটা দেওয়ার পর আপনারা অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট পেয়ে সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। দূর দূরান্ত থেকে যে আপনারা সবাই আমাকে এভাবে ভালোবাসবেন, যেটা সত্যি আমার কল্পনার বাহিরে ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি নাস্তা খাওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের পুরো ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। যদিও রেগুলার আমি বাসায় নাস্তা তৈরি করে থাকি, তারপরও মাঝে মধ্যে আমাদের বাইরে থেকে এনে খাওয়া হয়। তো এই যে এখানে রুটি এনেছিল আর ডাল এনেছিল। আরফানের জন্য 2টা পরোটা এনেছে, ও রুটি খেতে চায় না আর কি। তো এই যে এখন নাস্তা পানি খাবার শেষ করে আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গেছে। আর আসলে আমি অনেক মানুষরা দেখলাম যে সকালবেলা ঘুমিয়ে থাকে, আমি আসলে সকালবেলা ঘুমাই না। দেখা গেছে উঠে যায়, অসুস্থ যেহেতু থাকি এখন আসলে অত সকালবেলা আমার পক্ষে ওঠাটা সম্ভব না। কারণ আগে আমি নিজেকেও বাঁচাতে হবে, নিজেকেও সুস্থ রাখতে হবে। আমি অসুস্থ থাকলে আমার পুরো পরিবার অচল হয়ে যায়, যেটা আপনারা হয়তো বা দেখতে পারেন বা আমি শেয়ার করিও না সেরকমভাবে। এই যে বিছানার চাদরগুলো গত কয়েকদিন ধরে যে আমি একটা একটা করে উঠিয়ে উঠিয়ে এভাবে রেখেছি, মানে জমতে জমতে 4টা জমে গেছে। এবার কোলবালিশের কাভার হতে বালিশের কাভার হতে কতগুলা কাপড় চোপড় হয়। এর বাইরেও কিন্তু ঘরের ভিতরে মানে সবার কাপড় চোপড় হয়ে যায়, বাচ্চাদের মিলিয়ে আমাদের সবার মিলিয়ে অসংখ্য কাপড় চোপড় হয়ে যায়। খুব বেশি কষ্ট লাগে ইদানিং কাপড় চোপড় ধুইতে। ইদানিং না, যদিও সবসময় আমার কাপড় চোপড় ধোয়াটা খুব মানে কষ্টকর মনে হয়। মনে হয় যে আমার চোখ মুখ দিয়ে একদম আগুন ধোঁয়া বের হচ্ছে, এমনটাই কষ্ট লাগে। আরও আমার ওয়াশরুমটা ছোট, আর এত কাপড় চোপড় বা এত ধোয়া ফালা এখন আর আসলে সত্যি নিতে পারি না। শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে। যদি আল্লাহ মানে তৌফিক দিত তাহলে আমি একটা ওয়াশিং মেশিন কিনে ফেলতাম। যদিও আল্লাহ এখনও সেরকম তৌফিক দেয়নি। একটা ওয়ার্ড্রোব, একটা খাটই কিনতে পারতেছি না, তার মধ্যে ওয়াশিং মেশিন তো আমার জন্য স্বপ্নের বিলাসিতা মনে হয়। তো এত বিলাসিতা আসলে করতে পারবো না। যতটুকু আয় ঠিক ততটুকুর ভিতরেই আমাকে চলতে হবে। ইদানিং তো অনেক অসংখ্য মানুষ ধরে নিয়েছেন, আমার মনে হয় যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, টাকা পয়সা আমার অনেক হয়ে গেছে। আসলে ওরকম কিছুই না আপুরা, আমি আগের যে নূর ছিলাম এখনও সেই নূরটাই আছি। আমার প্রতি মাসের ইনকাম আপনারা শুনলে আপনাদের মাথা ঘুরাবে। আপনারা বলবেন আপু আপনি এখানে পড়ে আছেন কেন? ওই যে আপনাদের ভালোবাসার টানে, আপনাদের মায়ার টানে আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি। ইদানিং আপনারা হয়তো বা দেখতে পারছেন আমি কিন্তু রেগুলার ভিডিও দিই না, কারণ একটা সময় অনেক স্বপ্ন নিয়ে এখানে ছিলাম, তবে সেই স্বপ্নটা এখন আর আগের মতো স্বপ্ন মনে হয় না। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে ক্রোকারিজ দোকানে এসে পড়েছি। আর এখানে আসার পরে ইচ্ছে করে মানে পুরোটা দোকান নিয়ে আমার পুরো ঘরকে একদম অন্যরকম একটা লুক দিতে। যদিও স্বাদ আছে তবে সাধ্য নেই, যার কারণে হচ্ছে নিতে পারি না। আমারও ইচ্ছে করে অন্য 8-10 জন আপুর মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই বাস্কেটটা কিনতে এসেছিলাম আজকে মূলত। মানে বাস্কেটটার দাম একটু বেশি চেয়েছিল, 500 টাকা। তবে বাস্কেটটা খুব সুন্দর কিউট ছিল। আমি আসলে আনতে পারিনি, কারণ আমার সব কিছুই হচ্ছে মানে আয়ের ভিতরে সীমাবদ্ধ থাকে। মানে স্বাদ আছে, সাধ্য নেই। তো আজকে মূলত গিয়েছিলাম একটা হচ্ছে মপ আনবো ঘর মোছার, আর একটা ওয়াশিং মেশিন না, একটা হচ্ছে মানে কি বলে ময়লার বিনগুলো আনবো, এই জন্যই গিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন আসার সময় আমি এই হচ্ছে মপটা কিনে এনেছি। আর এটা হচ্ছে চায়না যে মপগুলো আছে সেগুলো, তবে ঘর মুছতে বেশ আরামদায়ক। আর ময়লার আসলে বিনটা আনতে গিয়েছিলাম মূলত এই 2টার জন্য গিয়েছি, তবে এর মধ্যে আরাফের মাদ্রাসা থেকে জুতা আনার জন্য চাপ দিয়েছিল। মানে জুতা ছাড়া বাচ্চাদেরকে অ্যালাউ করবে না। তো যার কারণে হচ্ছে ওর জন্য জুতা কিনে নিয়ে এসেছি। তো যদিও জুতাটা আসলে আর ভিডিও করতে মনে ছিল না। তো এই যে আমার স্বাদ আছে, সাধ্য নেই, তবে সাধ্যের ভিতরে চলি দেখিও তারপরে অনেকেই কিন্তু অনেক কিছু মানে মন্তব্য করে। ওনারা মনে করে হয়তোবা আমি অনেক কিছু আমার হয়ে গেছে, অনেক কিছু আমি কিনতেছি। আসলে ওইরকম না পুরা, প্রয়োজন অনুযায়ী একটু আধটু কেনাকাটা করি, জাস্ট এটুকুই। তো হয়তোবা আবার আমার চলাফেরা দেখেও আবার অনেকের কাছে মাইন্ড লাগে। আমি জানি যারা আমাকে ভালোবাসেন তারা লাইক দিবেন, আর যারা দিবেন না তাদের কাছে হাজার চাইলেও আপনারা লাইক দিবেন না। তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের ছোট্ট বোন হিসেবে কিংবা বান্ধবী হিসেবে বা আপনাদের মেয়ে হিসাবে, আন্টি হিসাবে। এই যে এখন হচ্ছে আমি পুরো ঘরটা মুছে নেব। আজকে ফার্স্ট টাইম আমি আমার বাসাতে মপ দিয়ে ঘর মুছেছি, যেটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিল।
যে আমি মনে মনে চিন্তা করতেছি এতদিন কেন আমি এই মপটা ইউজ করলাম না। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কাপড় চোপড় এগুলো সব শুক্রবার আমাকে ধুয়ে দিয়েছিল। আসলে সেও সারাদিন কাজ করে আবার হচ্ছে লং জার্নি করে হচ্ছে বাসায় আসে, তো ওরও শরীরটা ছেড়ে দেয়। ও নিজেও কিন্তু শারীরিকভাবে তেমন একটা ভালো না, অসুস্থ থাকে, অসুস্থ আছে। যদিও আমার হাজব্যান্ডের চিকিৎসাটা করানোর খুব বেশি প্রয়োজন, যদিও আমার সামর্থ্যের বাইরে সব কিছু, যার কারণে আমি কিছুই করতে পারতেছি না। এক বুক স্বপ্ন নিয়ে এসেছিলাম হাজব্যান্ডের চিকিৎসা করব, নিজেদের স্বপ্ন পূরণ করব, কিন্তু স্বপ্ন পূরণ তো দূরের কথা, যেটা হচ্ছে করার প্রয়োজন সেটাই করতে পারতেছি না। মূলত এসেছি হাজব্যান্ডের চিকিৎসার জন্য, যাতে করে তার চিকিৎসাটা আমি সুন্দরভাবে করাতে পারি। এখান থেকে পেমেন্ট পেয়ে, বছরে একটা পেমেন্ট পেলে আর কি করা যায় আপুরা, এটাই তো আমার হচ্ছে মানে দুশ্চিন্তার মতোই কাজ করে যে এক বুক স্বপ্ন নিয়ে এখানে এসেছি বা কেন, যদি হাজব্যান্ডের চিকিৎসাটাই না করাতে পারি, তো আসলে সব কিছু মিলিয়ে না মানে অনেক সময় খুব দুশ্চিন্তা এসে পড়ে। তারপরও আবার আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ একদিন সব সমস্যা সমাধান করবে। তো যাই হোক, এখন হচ্ছে মামার বাসা থেকে আমি আবার বাসা আসতেছি। এর মধ্যে কিন্তু আমি সব মানে যেদিন কাপড় চোপড় ধুয়েছি সেদিনে আমার মামার বাসায় গিয়েছিলাম, কারণ আমার নানু আইসিইউতে ছিল। তো আমার মামার বাসায় আমি ছিলাম, ওখানে আরও আবার সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আমি ওনাদের বাসায় ছিলাম। তো এদিক দিয়ে বাসা আসার পরে দেখলাম যে এই কাপড় চোপড়গুলো আমার হাজব্যান্ড শুকিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে। যদিও ও গেছিল ওখান থেকে ও চলে এসেছে রাত্রে, আর আমি তো ওখানে ছিলাম। তো আসলে এরকম একটা হাজব্যান্ড পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেকে কিন্তু হাজব্যান্ড ভালো হলেও কিন্তু বদনাম করে। প্লিজ আপনারা এগুলা করবেন না, আপনারা দুনিয়াতেই কিন্তু এগুলার মানে শাস্তি পেয়ে যাবেন যারা হাজব্যান্ডের নামে মিথ্যাচার করেন। হাজব্যান্ড ভালো কিছু করলেও আপনারা সবসময় বলেন যে তারা খারাপ করছে। হাজব্যান্ড অবশ্য সবসময় ভালো হয় না, আবার সবসময় খারাপ হয় না। আমি বলবো না যে আমার হাজব্যান্ড সবসময় খারাপ বা সবসময় ভালো। এই যে দেখেন পুরো ঘরে আমার এত অসংখ্য কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন এগুলো আমি সবগুলো এক নিমিষে ভাঁজ করে ফেলবো, মানে পুরো রুমটাকে পরিপাটি করে ফেলবো। আপুরা, সংসারের কাজ কিন্তু খুব কষ্টের, তারপরে এই কষ্ট করে আমি গুছিয়ে রাখি বলে আপনাদের অনেকের চোখে লাগে, মনে হয় যে আমার অনেক অনেক কিছু হয়ে গেছে। আসলে সেরকম কিছু না আপু, আমি আগের যে নূর এখনও সেম নূরই আছি, আমার ভিতরে কোনো পরিবর্তন আসেনি। তো আরাফকে কিন্তু মাদ্রাসায় নাস্তা খাইয়ে এসে আসার সময় একটা শনপাপড়ি এনেছি। এগুলা গ্রামের দোকানে খুব বেশি মজার, তবে এই শনপাপড়িটা এত মিষ্টি তেমন একটা মজা লাগেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ খেয়েছি। তো ওই যে হাজব্যান্ডের কথা বললাম, আমার হাজব্যান্ড আমাকে শাসন করে না, কিংবা আমার সাথে কোনো ধরনের কোনো মনোমালিন্য করে না, সেরকম না পুরা। পুরুষ মানুষের মন বুঝতে মানে সময় লাগে, এদের মন কখন কী চাইবে আপনি সেটাও বুঝতে পারবেন না। তো আমি বলবো সবসময় আপনি আপনার হাজব্যান্ডকে দোষারোপ করবেন না, কারণ পুরুষ মানুষ সারাদিন জার্নি করে আসে, সারাদিন কাজ করে আসে, তাদেরও একটা মনের ব্যাপার স্যাপার থাকে। তো আমার হাজব্যান্ডও আমাকে শাসন করে অন্য ৮-১০টা পুরুষের মতো, সব কিছুই মানে স্বাভাবিক আছে। আবার আলহামদুলিল্লাহ আমাকে সব কাজে হেল্পও করে, আমাকেও বোঝার চেষ্টা করে, আমাকে সে অনেক রকমের ছাড় দেয়। বিশ্বাস করেন, আমি আমার হাজব্যান্ডের জন্য সব সময় দোয়া করি, সে মানে তাকে যেন আল্লাহ আমার মাথার যত চুল আছে তার থেকেও বেশি হায়াত দারাজ করেন, আমিন। আমি আমার এই পৃথিবীতে আমার আসলে আমার হাজব্যান্ড, আমার সন্তান ছাড়া কিছুই নেই। আমার এই 2টা সন্তান ছাড়া মানুষের জায়গা আছে, জমিন আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার সেই রকম কিছুই নাই আপুরা। এই যে আমার ভিডিওতে আপনারা যা কয়টা বেডশিট দেখেন কিংবা আমার পরনের 3 পিসগুলো দেখেন, এর বাইরে আমার কিছুই নেই আপুরা, যেটা চরম সত্যি কথা। তো আপনারা অনেকে আবার বলবেন, আবার অনেকে কিন্তু হিংসার চোখে আমাকে এত এত কথা বলে, যেটা আসলে মানা যায় না। তো মাঝে মাঝে খুব অবাক হই। যদিও আমি আপনাদের সাথে আমার অভাবের কথা কিংবা আমার কষ্টের কথা যদি শেয়ার না করতাম, এটা আপনারা কখনোই বুঝতে পারতেন না যে আমি কোন পর্যায়ে আছি। তা আমি চাই রিয়েলিটি ধরে রাখতে, আমার ভিডিওতে রিয়েলিটি রাখি বলেই অনেকে আমাকে অনেক কথা বলে থাকেন। সেটা আপনাদের মন মানসিকতার ব্যাপার বা আপনাদের সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি নূর, আগে যে নূর ছিলাম এখনও নূর আছি, তবে আমি আসলে কোনো কিছু হাইড করি না, যেটা মানে একদম রিয়েল,
বা যেটা বাস্তব আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই রিয়েল লাইফ তুলে ধরি বলে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন। যাই হোক আপুরা, ইদানিং গেঞ্জি পরে ভিডিওতে আসতে হয় কারণ প্রচুর গরম, এত লোডশেডিং হয় মানে যেটা কল্পনাও করা যায় না। মানে রাতে যে কতবার কারেন্ট যায়, দিনে কতবার কারেন্ট যায় তার কোনো হিসাব নেই। এটা একদম গ্রামের মতোই হয়ে গেছে এখন শহর অঞ্চলে, এত লোডশেডিং মানে হয় যেটা কল্পনার বাহিরে থাকে। যাই হোক, এখন হচ্ছে মামার বাসা থেকে এসে নিজের সংসারের জমানো সব কাজ গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। যদিও আগের মতো সেরকমভাবে এখন আর কাজ করতে ইচ্ছা করে না। তো এখন এই যে মামার বাসা থেকে আসার সময় একটা টাইলস নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার মামার বাসার ভিডিওটা দেখে আপনারা অনেকে পুরো ভিডিও দেখেননি, আমি জানি সেটা আপনারা। যারা দেখেছেন তারা তো দেখেছেন, সবাই তো আর দেখেননি। তবে আপনারা যে আমাকে এত সাপোর্ট মানে এত ভালোবাসবেন, এত ভিডিওতে সাপোর্ট করবেন, যে আপনারা আমার ভালো কিছু চান, এটা আসলে আমি বিশ্বাস করি। আবার অনেক মানুষ আছে যারা কিনা নেগেটিভভাবে আমাকে নেয়। তা আমি আসলে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছিলাম আজকের ভিডিওতে। জানি না আসলে কে কীভাবে নেবেন। আর এই যে চুলার পাশে দেখতে কিন্তু খুব বিশ্রী লাগে। আসলে এটা কি দিয়ে কি করব আমি চিন্তায় ছিলাম। তো এখন এটার মানে এটার উপরে হচ্ছে আমি একটা মানে ইয়া দিয়ে কি বলে টাইলস এনেছি, ওটাকে হচ্ছে এখন বসিয়ে দিচ্ছি। আর যাতে করে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু সুন্দর হয়। আসলে আপু কিছুই করার না, আমারও ইচ্ছে করে নতুন বাসায় যেতে, বড় বাসায় যেতে, আমার বাসায় সব কিছু থাকবে। কিন্তু ওই যে আবারও বললাম মানে বলছি, স্বাদ আছে আমার সাধ্য নেই। মন চায় সব কিছুই, কিন্তু সব কিছুর আগে আমাকে আসলে অনেক কিছু চিন্তা করতে হয়, যার কারণে আমি করতে পারি না। এই যে আমি এত অসুস্থ থাকি, আমার একটা ওয়াশিং মেশিন খুব জরুরি হয়ে গেছে আমার জন্য, কিন্তু সেটা চাইলেও আমি পারছি না। আমার একটা খাট নেই, একটা ওয়ার্ড্রোব নেই, আমার হাজব্যান্ডের চিকিৎসার প্রয়োজন আছে। তো যার কারণে হচ্ছে মন চাইলেও আসলে এত কিছু করাটা আমার পক্ষে পসিবল না। আদৌ আসলে আমি খাট কিংবা ওয়ার্ড্রোব কিনতে পারবো কিনা তারও কোনো ঠিক নেই আপুরা। যাই হোক, আপনারা সবাই আমাকে যদি সাপোর্ট করেন, একটু দোয়া করেন, অবশ্যই আমি হয়তোবা আমার গন্তব্যে কিংবা আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আর এই যে এখন হচ্ছে আমি চিংড়ি ভুনা করে নেব। এই কয়টা চিংড়ি ছিল ফ্রিজে, তো আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নেব। মামার বাসা থেকে আসার পরে আসলে বাসায় কোনো সবজি টবজি কিচ্ছু ছিল না, আর এই চিংড়ি মাছগুলোই ছিল, এগুলাকে হচ্ছে এখন আমি ভুনা করে নেব। যেহেতু আরফান আরাফ একটু পছন্দ করে, যার কারণে ওদের জন্য মূলত করা। আমি আসলে যেটা সেটা দিয়ে বা খেয়ে ফেলতে পারি, তবে আমার মানে খাবারে একটু সবজি থাকাই লাগে। সবজি না থাকলে মনে হয় যে আমার ভাত খাওয়া হয় না, বিশ্বাস করেন। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে নেব। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই টাইলসটা কিন্তু চুলার পাশে দেওয়াতে সুন্দর একটা কিন্তু লুক এসেছে আপুরা। আসলে সুন্দর লুক এসেছে কিনা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। এতদিন কিন্তু চুলার পাশের এই জায়গাটা খুব বেশি খারাপ লাগে, যদিও আসলে মানে কি করব এরকম আশা ছিল। আর এমনও না যে বাসাটাকে ছাড়তে পারবো কিংবা হচ্ছে নতুন বাসায় শিফট হতে পারবো, এরকম কোনো মনে করেন যে কোনো ইয়া নাই বা আশা ভরসা নেই। যার কারণে হচ্ছে এই বাসাটাতে আছি। তবে এটার ভাড়াও হচ্ছে 5,500, সব মিলিয়ে 7,500 7,000 টাকার মতো চলে আসে। তো এর থেকে বাজেট বাড়াতে হবে, ভালো বাসায় যেতে হলে, ভালো কিচেনের বাসায় যেতে হলে বাজেট বাড়াতে হবে। কিন্তু বাজেটের ভিতরে তো আমাদের নেই। তো সব কিছু বাজেটের ভিতরে রেখে চলি, আর আয় বুঝে ব্যয় করাটাই উত্তম। কারণ হচ্ছে তাহলে দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে একজন সুখী মানুষ হবেন, আয় বুঝে যদি আপনি ব্যয়টা করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।